রেস্টুরেন্টের গরুর মাংসের কালার ও স্বাদ পুরোটাই ভিন্ন হয়, যেটা আমাদের বাসায় সবসময় তৈরি করা সম্ভব হয় না। তবে আজকে আমার রেসিপি দেখে যদি ফলো করেন তাহলে একেবারে রেস্টুরেন্টের স্টাইলে আপনারা গরুর মাংসটা বাসায় তৈরি করতে পারবেন ঘরোয়া কিছু মশলা দিয়ে। আর এই মাংসটা রান্না করার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে দেখাবো, যেটা আপনাদের মাংস রান্নার টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দিবে। এভাবে গরুর মাংসটা রান্না করলে সবাই আপনার রান্নার ভক্ত হবেই হবে। চলুন তাহলে দেখে নেই আজকের গরুর মাংসটা আমি কিভাবে রান্না করছি। আর এই মাংস রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দারুচিনি, শুকনা মরিচ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা, শাহজিরা হাফ চা চামচ, গোলমরিচ, লবঙ্গ হাফ চা চামচ করে, আর 4-5টা এলাচ দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিয়েছি 2টা। এবার এগুলোকে একটু ভেজে গুঁড়া করে নিচ্ছি। রান্না করার জন্য আরও কিছু আস্ত গরম মশলা নিয়ে নিয়েছি। তেলের উপরে এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এগুলো সবসময় ঘরে অ্যাভেলেবেল থাকে। সাথে নিয়ে নিচ্ছি রসুনের কোয়া। আমি একটা বড় রসুনকে কোয়াগুলো খুলে নিয়েছি, এটাকে তেলের উপর ভেজে নিচ্ছি। গরুর মাংসের মধ্যে এভাবে রসুনটাকে একটু ভেজে দিবেন, দেখবেন এর কালার এবং খেতে ভীষণ মজার হয়। সাথে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, আর হলুদ 1 টেবিল চামচ পরিমাণ। এই মশলাটাকে অবশ্যই বাটা মশলা দেওয়ার আগে তেলে ভেজে নিতে হবে। এরপর গরুর মাংসটাকে এই মশলার সাথে তেলের সাথে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। 4-5 মিনিট আমি এভাবেই ভেজে নিব। একটু হাই আঁচে ভাজতে হবে যেন মাংস থেকে পানিটা বেশি ছেড়ে না দেয়। আর এইভাবে লাল মরিচ হলুদের সাথে তেলের সাথে যদি মাংসটা ভেজে নেন তাহলে আপনাদের গরুর মাংসের কালারটাও একেবারে রেস্টুরেন্টের মতোই আসবে। আর এটা দেখতে ভীষণ ভালো হয়, আর যে খাবারটা দেখতে ভালো হয় সেটা খেতে তো অবশ্যই ভালো হবে। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর আমরা বাটা মশলাগুলো এখানে অ্যাড করে দিব। আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ এবং রসুনের পেস্ট 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এবার মশলার সাথে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি কিছুক্ষণ। আর এরই মধ্যে দেখবেন মাংসের গা থেকে অনেক বেশি পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা দিয়েই আমরা মাংসটাকে কষিয়ে নিব। আর আমরা যে মাংসের মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে। এবার চুলার আঁচটা লোতে করে আমরা রান্না করব, এতে করে মাংসটা অনেক বেশি সফট হয়ে যাবে। এই পানিটা টেনে যেতে যেতে মাংসটা অনেকটা নরম হয়ে যাবে। আর মাংসের টুকরাগুলো কিন্তু আমি ছোট সাইজের করেছি, খুব বেশি বড় করিনি। তবে আপনাদের মাংস যদি এই পানিতে সেদ্ধ না হয় তাহলে আপনারা এখানে আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে রান্নাটা করতে পারেন। চাইলে এই পর্যায়ে প্রেসার কুকারে দিয়েও 4-5টা সিটি দিয়ে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। মাংসের গা থেকে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন এই মাংসের চেহারাটা অনেকটা কালচে হয়ে এসেছে, আর মাংসটা এই পর্যায়ে প্রায় 90% কুক হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। আপনারা চাইলে আলুটা স্কিপ করে এভাবেও মাংসটাকে পুরাটা ভুনা করে খেতে পারেন। আমি কিছুটা আলু দিয়ে দিলাম। গরুর মাংসের মধ্যে আলু দিলে মাংসের স্বাদটা আমার কাছে বেশি ভালো লাগে রেগুলার খাওয়ার জন্য। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। একটু পরে পরে কিন্তু ঢাকনাটা তুলে তারপরে নাড়াচাড়া করে দিতে হবে যেন তল থেকে পোড়া লেগে না যায়। যে কোনো খাবার যদি তলে পোড়া লেগে যায় তাহলে কিন্তু তার কোনো স্বাদই থাকে না। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই ঝোলটা আমি একেবারে কমিয়ে ফেলবো। এবার ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি ঝোলটা একেবারে শুকিয়ে আসা পর্যন্ত। আলুটাকে একটু চেক করে দেখতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ব্যাস, মাংসটা এখন প্রায় শেষের পথে রান্না। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন অথবা এর থেকে আরেকটু ঝোল শুকিয়ে ফেলতে পারেন। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটাকে ভেজে আমি গুঁড়া করে নিয়েছিলাম। এই প্রত্যেকবার আমি মাংস রান্নার শেষে কিন্তু এভাবে গরম মশলার গুঁড়াটা ছড়িয়ে দিই 1 চা চামচ পরিমাণ। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর কালারটাও অনেক সুন্দর হয়। এখন চুলাটা অফ করে দিচ্ছি আর গরম গরম পরিবেশন করব এই গরুর মাংসের ভুনা।
আশা করছি আমার আজকের এই ইউনিক স্টাইলের গরুর মাংস রান্নাটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজে ফলো করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আরও নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আসসালামু আলাইকুম।